তোর জন্য মায়ের আশীর্বাদ থাকলো ঝাড়ন। আমি প্রতিজ্ঞা করেছি তোর সাথে আর কথা বলবো না, দেখাও করব না। কিন্তু কিন্তু প্রার্থনা থেকে তো আমায় কেউ আটকাতে পারবে না। তোর জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা করছি ঝাড়ন। বুকটা আমার ভেঙে যাচ্ছে রে। তোকে কোথায় কারা নিয়ে চলে গেছে, আর আমি হাত পা বাঁধা হয়ে বাড়িতে বসে। বড় স্বার্থপর রে আমি। আর এই এতগুলো লোকের সামনে তোমাকে আজ প্রতিজ্ঞা করতে হবে, ওই বস্তি এবং ঝাড়ু এদের কোনো ব্যাপারে তুমি ইনভলভ থাকবে না, সবাইকে তুমি ভুলে যাবে। আর কোনোদিনও তোমার বাবা বা আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরে পা রাখবে না বড় বৌমা। বড় বৌমা। হ্যাঁ মা, বলুন। চোখের জলটা ভালো করে মোছো মা। বলুন মা। বলছিলাম যে বরণ ডালা সব সাজানো হয়ে গেছে? হ্যাঁ মা, হ্যাঁ ওই যে দেখুন, ওখানে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আপনি দেখুন। ঠিক আছে মা। শোনো, 7 পাক ঘোরার পর তুমি মাকে প্রথম বরণ করো মা। মা ছোট তো আজ। আচ্ছা মেজবু, একটা কথার উত্তর দাও তো, এই এক চোখামিগুলো কেন করো বলো তো? কেন করো? তোমার তো দুটো বউ আছে। দুটো বউ থাকাতে সুয়োরানি দৌরানির মতো বিভেদ কেন করো বলো তো? আরে ওর জন্য তো আমাদের পুজোটাই আজকে ভেস্তে যাচ্ছিল। তুমি কি বলতে চাইছো বর্দি? আমি বলতে চাইছি এটাই যে অর্ঘটা তো ছোট বউর নামেই দেওয়া ছিল, ওর নামেই তো উৎসর্গটা হলো পুজোটা। সেখানে ও না হয়ে কেন বড় বউ আগে গিয়ে বরণ করবে? সেটা একটু বলো তো আমাকে। মেজ বৌদি, বলছি প্রিয়ার দিকে তোমার তাকাতে একদম ইচ্ছে করে না, তাই না? একদম তাকাতেই পারো না তুমি, তাই তো? দেখতে পাচ্ছ না বুঝি? আল্লাহ, মাধবী এখানে এইভাবে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফিরোজা, ফিরোজা, ঝাড়নের কোনো খবর পেলে? ও কোথায়, ও কেমন আছে? বলো না, বলো না। আমি জানি না, আমি কিছু জানি না। আমি ঝাড়নের কোনো খোঁজ পাইনি মাধবী। সে কি, তুমি এখনো কোনো খোঁজ পাওনি? সেই কথাটাই তো তোমাকে বলতে এলাম। কি 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 হয়েছে আমাকে বলো, বলো। কি ব্যাপার? ফিরোজা এসে আবার বর্দির সাথে এত কি কথা বলছে? ফের দুজনে মিলে ওই মেয়েটাকে নিয়ে কোনো প্ল্যান করছে নাকি? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। ফের যদি ঝাড়নকে নিয়ে কিছু ভাবো তোমরা, তবে আমি কি করি সেটাও দেখতে পাবে, বুঝলে? ওই উঠে বস, সব তৈরি হয়ে নে, বেরোতে হবে। ঠাকুর দেখার মতো কি দেখছিস এক এক করে? তাড়াতাড়ি ওঠ, উঠে তৈরি হয়ে নে, যেতে হবে। ওঠ ওঠ ওঠ, কে ওঠ। কিন্তু আমরা কোথায় যাব? হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি। কদিন বসে বসে খেয়ে আবার কথা বলছিস? ওই আর কোনো কথা নয়, সোজা বাইরে যাবি, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, উঠে যাবি চুপচাপ, বুঝেছিস? চল। ইয়েস বস, আমি রেডি হয়ে গেছি, আমরা খুব তাড়াতাড়ি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি বিসর্জনের দিন জ্যাম হবে। ঠিক আছে, বেরোচ্ছি আমরা। কিরে ঝাড়ন, বুঝতে পারলি কিছু? এবার ওরা আমাদের সত্যি সত্যি বিক্রি করে দেবে রে। তাহলে বাবা কি আমাকে সত্যি বিক্রি করেনি? না রে, তোর বাবা তোকে সত্যি করেই বিক্রি করে দিয়েছে। আর আমাদেরকে, আমাদের মা বাবারা। আর এরা
আমাদের আবার অন্য জায়গায় বিক্রি করে দেবে বলছিস? ঠিক বলেছিস রে। আর কোনোদিন তোর সঙ্গে দেখা হবে না, মায়ের সাথেও দেখা হবে না, ফুলমণির সাথেও দেখা হবে না, তোর সাথেও দেখা হবে না। তাহলে আমি কোথায় যাব জানি না রে। কি বলছো কি তুমি? হ্যাঁ, এইসব কি বলছো তুমি? বাতাসি বাতাসি কি করছে এখন? বাতাসির মাথাটা এই দুদিনে সম্পূর্ণ খারাপ হয়ে গেছে মাধবী। চোখের সামনে যাকে দেখতে পাচ্ছে তার একই চিৎকার, আমার ঝাড়নকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার ঝাড়নের কোনো খোঁজ পেয়েছো? তোমার মাজারে আসতো, তুই দেখেছো? তুমি চেনো না? তুমি চেনো? আরে কি বলছিস নাকি তুই? দেখেছো? তোমরা দেখেছো আমার ঝাড়নকে দেখেছো? বেন, আমার কথাটা শোনো। আমার ঝাড়ন মেয়েটা ফিরে আসবে বেন, ও জরুর ফিরে আসবে। তুই আমার দোকানে বসবি, চল। তুই দোকানে বসবি, চল। চল, ঝাড়নকে আমরা খুঁজে পাবোই। ও একদম সহি বলেছে, চলো দোকানে বসবি, চলো। আমার ঝাড়ুকে বুঝতাম। আরে চল। ফিরোজা, বাতাসি সত্যি পাগল হয়ে গেল? আল্লাহ জানে, যদি মেয়েটাকে কোলে ফেরত পায় হয়তো আবার আগের মতো স্বাভাবিক হয়ে যেতে পারে, কিন্তু যদি না আল্লাহ ফেরায় ঝাড়নকে ওর কাছে, হয়তো আর পুলিশ কিছু করছে না কেন? হ্যাঁ, ওরা ঝাড়নকে খুঁজে বার করতে পারছে না, ওর বাবাকে ধরতে পারছে না। পুলিশ তো পুছতাছ করছে মাধবী, পুছতাছ করছে সবাইকে, কিন্তু কই কাজের কাজ তো কিছুই করতে পারছে না। এমনকি জানো, রাস্তায় ইরফানকেও ধরে জিজ্ঞেস করছিল। এই দাঁড়া, তুমি এই বস্তিতে থাকো? হ্যাঁ, কেন বলুন তো স্যার? আচ্ছা দেখো তো, এই ছবির এই মেয়েটিকে চিনতে পারো কিনা? কোথায় দেখেছো একে? হ্যাঁ স্যার, ও তো ঝাড়ন আমাদের পুরো বস্তিতেই থাকে। আর আমরাই তো এই ছবিটা আপনাদের থানায় দিয়ে এসেছি, ডায়েরিও লিখেছি স্যার কিডন্যাপিংয়ে। স্যার, এত জায়গা থাকতে আপনি আমাদের এই পুরো বস্তিতেই ওকে খুঁজছেন? হ্যাঁ, আমরা সব জায়গাতেই খোঁজ করছি, সবাইকে জিজ্ঞেসও করছি। স্যার, আমি বলি কি, আপনারা তো জানেন, আপনাদের তো অনেক সোর্স, কিডন্যাপারদের ডেরায় যান না একটু, ওখানে গিয়ে খোঁজ করুন না। স্যার, আমার আশা ওখানে গিয়ে আপনি কিছু না কিছু সন্ধান পাবেন। এখানে ঝাড়ন নেই স্যার। ঠিক আছে, সেটা আমরা বুঝে নেব। আচ্ছা ইরফান, হ্যাঁ ইরফান নিজে কিছু করতে পারছে না? ও কেন কোনো খোঁজ নিচ্ছে না? ও কিছু বার করতে পারছে না? খুঁজছে মাধবী, ইরফান নিজের মতো করে রোজ খুঁজছে, কিন্তু উপেন লোকটা খুব বদমাইশ। ও যাদের সঙ্গে মিলে এই কাজটা করেছে তারা খুব কাঁচা লোক নয় মাধবী। মাধবী, তুমি কি কিচ্ছু করতে পারো না? না ফিরোজা, আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। আমি যে বাবা মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি